সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন ধরে আমি তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি আমি বাড়িতেই টক দই বসাই। তো কিভাবে বসাই সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। তো বাজার থেকে 500 টক দই কিনতে গেলে কিন্তু 70 থেকে 80 টাকা লাগবে, কিন্তু মাত্র 30 টাকায় কিভাবে ঘরে টক দই বসাবে চলো একবার দেখে নিই। তো প্রথমে দুধটা 500 দুধ নিয়েছি, নিয়ে আমি পাত্রে ঢেলে নিয়েছি। আর এর ভিতর আমি হাফ কাপ মতো জল মেশাবো। অনেকে চাইলে জলটা স্কিপ করতে পারো, নাও মেশাতে পারো, কিন্তু আমি হাফ কাপ মতো জল মেশাবো। তারপরে যেই দুধটা ফুটে উঠবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। সামান্য একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি দেখো সামান্য চিনি দেব, কারণ আমি টক দই বসালে ওর ভিতরে কিন্তু সামান্য চিনি দিই, যাতে মিষ্টির দোকানে টক দই খেলে হালকা মিষ্টি মিষ্টি লাগে, অনেকটা টক দইটা সেরকম লাগে। তার জন্য আমি এর ভিতরে সামান্য একটু চিনি দিই, নাহলে বড্ড বেশি টক লাগে। তাই তো এইভাবে চিনি দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর ভিতরে আমি 2 চামচ মতো গুঁড়ো যেই আমুল দুধ আছে সেই আমুল দুধগুলো দিয়ে ভালোভাবে দুধটাকে নাড়াচাড়া করব। প্রায় 10 থেকে 15 মিনিট মতো আমি লো ফ্লেমে দুধটা রেখে জাল দিয়ে তারপর আমি দেখো সাইডে নামিয়ে নেব। তো এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো একেবারে কিন্তু দুধটা ঠান্ডা করবে না, এইভাবে হাত দিয়ে দেখবে যে তোমরা হাতে গরমটা সহ্য করতে পারছো কিনা। যদি হাতে গরমটা সহ্য করতে পারো তাহলে ওর ভিতরে দেখো আমি একবার বাটিতে 1 চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এবার এই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে তারপরে এই দুধের ভিতরে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, এবার দুধটাকে ভালোভাবে টক দই ওর সাথে মিশিয়ে নিয়ে তারপরে দেখো আমি এরকম প্লাস্টিকের যেই পাত্রগুলো পাওয়া যায়, এটা বাইরের দোকানে কিনতে পাওয়া যায়, দেখবে মিষ্টির দোকানেও এতেও টক দই বসায়। তো আমি এর ভিতরেই টক দই বসাই ম্যাক্সিমাম টাইম। তো এবার যেই দুধটা আমি গুলেছিলাম সেই দুধটাকে আমি এই পাত্রে নিয়ে নেব। ব্যাস, আর কিছু করতে হবে না। এবার এই পাত্রে ঢালার পরে পাত্রের মুখটা আমি ঢেকে দেব। এবার কি করব, একটা বড় একটা পাত্র নেব, তার ভিতরে আমি এই দুধটাকে রাখবো, রেখে তারপরে আমি থালা দিয়ে ঢেকে দেব আবার। তো আর এর উপরে আমি আবার তোমরা চাইলে যাতে গরম জিনিসটা হয় তোমরা চাইলে অন্য কিছু দিতে পারো। তো আমি এরকমভাবে কাপড় দিয়ে ভালোভাবে এটাকে ঢেকে দেবো। ব্যাস, আর কিছু করতে হবে না। এবার তোমাদের বাকি যা কাজ থাকবে তোমরা সেই কাজটা করো। যেহেতু আমি এই দইটা সকালবেলা বসিয়েছি, এখন বাজে প্রায় 12টা-13টা, তো আমি এখন বসিয়েছি। আর দেখো চলে এসেছি রাত্রেবেলা, এখন বাজে রাত্রি 10টা, তো প্রায় 10 ঘন্টা হয়ে গেছে। এবার দেখি দইটা কেমন বসেছে। তো এবার ঢাকনাটা খুলে দেখো আমার দই কিন্তু পুরোপুরি বসে গেছে। আর যেটুকু বসেছে আরও বেশি টাইট হবে। এবার এটাকে যখন আমি ফ্রিজে রেখে দেবো। তো এরকমভাবে যদি তোমরা টক দই বসাতে চাও অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর এবার আমার টক দই তো বসানো হয়ে গেছে, এবার আমি এটা নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর ফ্রিজে থাকলে ঠান্ডায় আরও বেশি টাইট হয়ে যাবে। তার সাথে সাথে ভিডিওটা আজকে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে।